জিএম নিউজ 24 টিভি, সত্যের পথে মানুষের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এম শুভ পাঠান। আমার বাসা স্টেশন রোড, লম্বাগাছ সংলগ্ন। আমি জামালপুর সদরেরই সন্তান। আমার পিতা মৃত ওবায়দুল্লাহ হাসান টিপু পাঠান। আমার বেড়ে ওঠা জামালপুর শহরেই। জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়ামী মোড়ে আমি জামালপুর জেলা স্কুল থেকে 2006 সালে এসএসসি পাশ করি। 2009 সালে এইচএসসি পাশ করি সরকারি আশিক মাহমুদ কলেজ থেকে। 2014 সালে এলএলবি অনার্স কমপ্লিট করি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। আমি আসলে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সন্তান। আমার বাবাও রাজনীতি করতেন, কিন্তু তিনি স্বতন্ত্র রাজনীতি করতেন। আমাদের দেশের বাড়ি মেলান্দ দুর্মুট 1 নম্বর ইউনিয়ন পরিষদে তিনি দুইবার স্বতন্ত্র প্রার্থী থেকে চেয়ারম্যান পরিষদ নির্বাচন করেছিলেন। আমার দাদা একজন নায়েব ছিলেন, মরহুম গিয়াসউদ্দিন পাঠান। তাকে জামালপুরের পুরানা যারা আছে সবাই চিনে। আমার জামালপুর নিয়ে একটি স্বপ্ন আছে। সেই স্বপ্নটি হলো, জামালপুর একটি অবহেলিত এলাকা। জামালপুরে আসলে রাস্তাঘাট দেখা যায় যে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটের বেহাল দশা হয়ে যায়। রাস্তাঘাটে চলাচলের কোনো উপায় থাকে না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং কি পানি নিষ্কাশন, এটা কোনো বাড়ি, কোনো সরকার, কোনো পৌরসভার মেয়র এই কাজটি করে নাই। এটা আসলে একটা অপরিপক্কতার পরিচয় দিয়েছে তারা। তা আমি আসলে চাই জামালপুরকে একটি সুন্দর, আলোকিত, পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে আমার দৃঢ় প্রত্যয় থাকবে যে আমি জামালপুরকে সুন্দর একটি পরিবেশ দেব, আর জামালপুরের সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলব। আর বাংলাদেশের সর্বত্র সব জায়গায় করোনাকালীন সময়ের পর থেকেই দেখা গেছে যে বেকারত্বের হার বেড়ে গেছে। আমি চাই যে বেকারত্বের সমস্যাটা আমি আমার নিজের উদ্যোগে যতটুকু সম্ভব আমি বেকারত্ব দূর করে আসলে সবাইকে কর্মমুখী একটি কাজে নিয়োজিত করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর জামালপুরবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে দেখবেন, আমি যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি জামালপুর জেলা সরকারি আশিক মাহমুদ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। জামালপুর শহর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি জামালপুর জেলা যুব দলের সহ সম্পাদক ছিলাম। আমি জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক। আমি যেহেতু আইন নিয়ে পড়াশোনা করেছি, আমি বাল্যবিবাহর একেবারেই বিরোধিতা করি। বাল্যবিবাহ মানে একটি মেয়েকে তার ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া। বাল্যবিবাহ আসলে আমাদের জামালপুর একটি অবহেলিত এলাকা এবং কি আমাদের জামালপুরের শিক্ষার হারটা অনেক কম। এই শিক্ষার হারটা বাড়ানোর জন্য এবং কি বাল্যবিবাহ ঠেকানোর জন্য আমরা কিছু কিছু ক্যাম্পেইন করব সামনের দিকে। যদি আল্লাহ তাআলা আমাকে রহমত করে, আমি কিছু কিছু ক্যাম্পেইন করব। কিছু ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামে বিভিন্ন এরকম এলাকা আছে যারা অনেক কিছু বোঝে না, তাদেরকে আস্তে আস্তে বোঝানো যে বাল্যবিবাহ দিলে কি হতে পারে, তার সন্তানের প্রসবে ঝুঁকি হইতে পারে। জামালপুরে খেলার মাঠ বলতেই নেই। আমরা ছোট থাকতে দয়াময়ী মাঠ, বিএডিসি মাঠ সহ আরও অনেক, এই যে মনোহর সিনেমা হল মাঠ, অনেক মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। কিন্তু বর্তমান যুগে ছেলে পেলে যারা আছে এরা দেখা যাচ্ছে যে সারাদিন ঘরের ভিতরে মোবাইল ফোনেই আসক্ত হয়ে গেছে। তো এদেরকে বের করে আনার জন্য আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা বাজে দিকে ব্যবহার না করে সোশ্যাল মিডিয়াটাকে আমাদের উচিত ভালো কাজে ব্যবহার করা। আর একটা বিষয় হলো অ্যান্ড্রয়েড ফোন। আমার মনে হয় একটি নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোনগুলা সরকারের একটি নিষেধাজ্ঞা করে দেওয়া উচিত যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এত বছরের আগে অ্যান্ড্রয়েড ফোন কেউ পাবে না। খেলার মাঠ, আমি খেলার মাঠ, কিছু কিছু খেলার মাঠ আছে আমি ব্যবস্থা করব। এই পানি উন্নয়ন বোর্ড মাঠ আছে, অফিস মাঠ যেটা বলা হয় আমাদের। আরও দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে মাঠটা নাই। আর জামালপুরে বর্তমানে
অন্ধকারচ্ছন্নই বেশি। আমি চাই জামালপুরটাকে আলোকিত, পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগর হিসেবে গড়ে তোলার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্বাস্থ্য কামনা করে আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি, এবং কি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের কিছু বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার নামের আগে কেউ দেশনায়ক অথবা রাষ্ট্রনায়ক লাগাবেন না। তিনি সরাসরি বলেছেন যে আমি আইনি মোকাবেলা করে আইনি মোকাবেলার মাধ্যমে দেশে ফিরব, এবং কি তার নামে যতগুলো মামলা ছিল প্রায় প্রত্যেকটা মামলাতেই তিনি খালাস পেয়েছেন। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার উপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানো হয়। কিন্তু তারেক রহমান এমন একজন নেতা যিনি লন্ডনে বসেও সারা বাংলাদেশে বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দল, এই সর্ববৃহৎ দলটাকে একমাত্র তারেক রহমানই সুসংগঠিত করে রেখেছেন। এবং তারেক রহমানের বার্তা পরিষ্কার যে নির্বাচন, আমরা যা মনে করছি যে বিএনপি ক্ষমতায় এসে পড়েছে, এরকম না। বিএনপি জনগণের ভোটে বারবার নির্বাচিত সরকার, অবশ্যই বিএনপি জনগণের ভোটেই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এবং এর জন্য তারেক রহমান বলে দিয়েছে যে সবাইকে স্ব অবস্থান থেকে কাজ করতে হবে, করবেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবেই দলকে পরিচালনা করব। এবং কি আপনাদের সকলের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করি, আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থতা লাভ করেন। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নবতারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ভিন্ন স্বাদের খবর পেতে জেএম নিউজ 24 টিভি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপে আমাদের সাথেই থাকুন। আর আমাদেরকে জানান আপনার চারপাশের সমস্যা ও সম্ভাবনার কথা।